আজ আমাদের হোস্টেল ওয়ার্ডেন তথা রেনুদির আজকে ফেয়ারওয়েল ছিল। খুবই খারাপ লাগছিল, কারণ রেনুদি এতদিন আমাদের সাথে ছিল, আজ চলে যাচ্ছে বর্ধমান এনটিএসে। রেনুদি আমাদের জন্য অনেক কিছুই করেছিল, তাই দিদিকে স্পেশাল ফিল করানোর জন্য আমরা দিদিকে কিছু গিফটস দিচ্ছিলাম। দিদি তো প্রথমে নিতেই চাচ্ছিল না, তবে এগুলো খুবই সামান্য আমাদের, কারণ দিদি সত্যিই খুব ভালো মানুষ। কারণ দিদিকে দেখলে একটা অনুপ্রেরণাই জাগে। দিদি যা কষ্ট করে আজকে এই জায়গায় এসেছে, তো দিদি সত্যি একটা ইন্সপিরেশন আমাদের কাছে। দিদিকে বলবো তুমি খুব 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 ভালো থাকো, আরও অনেক বড় জায়গায় পৌঁছাও, আর আমাদেরকে এইভাবেই ভালোবাসতে থেকো। আমাকে হাতে দিল না, আমি নেব না। রেনুদি যেহেতু বই পড়তে পছন্দ করে, তো রেনুদিকে আমরা একটা বই গিফট করেছিলাম। তো রেনুদি সেটাই খুলছিল, আর বইয়ের ফ্রন্ট পেজে দিদিরা কিছু লিখেছিল, সেটাই রেনুদি আমাদেরকে পড়ে শোনাচ্ছিল। চলো শুনি। এই প্রবল রৌদ্রের নিচে মেঘ মিলে দিয়েছিল। তেজে ঢেউ গুনতে গুনতে এক সময় ঘুমিয়ে পড়েছিল। তার হিসেব রেখে কি লাভ? আমরা শুধু চিঠি লিখেছিলাম, কখনো ঠিকানা কখন পাল্টে গেছে তার হিসেব রেখে কি লাভ? আমাদের হাতে রইল পড়ে শুধু কিছুদিনের স্মৃতি, সেটা এখন ঘুড়ি বানিয়ে উড়িয়ে দিলাম। কার সুতো কখন কাটে তার হিসেব রেখে কি লাভ? ভালো থাকবেন, সুস্থ কামনা করি। পিটিএস এর ফাইনাল ইয়ারের হোস্টেল বাসে ফার্স্ট ইয়ার। থ্যাংক ইউ।